আচ্ছা, মানে সাধারণ শিক্ষার্থী হিসাবে মানে আপনি তথ্য গবেষণায় দাঁড়িয়েছেন, একই সাথে সিনেটে মনোনয়ন উত্তোলন করেছেন, কেন আসলে শিক্ষার্থীরা আপনাকে ভোট দিবে? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু দীর্ঘ 2 থেকে 3 বছর আমি সাংবাদিকতা পেশার সাথে আসলে যুক্ত আছি এবং শিক্ষার্থীদের যে অধিকার আদায়ে তাদের যে কণ্ঠস্বর হয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং আমি কিন্তু অভিজ্ঞতা অর্জন করেছি তাদের যে অধিকার আদায় এবং তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করার অভিজ্ঞতা কিন্তু আমি অর্জন করেছি। পাশাপাশি আপনারা জানেন যে শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ে বিভিন্ন সংগ্রামে বিভিন্ন যখন আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে কিন্তু আমি যে তাদের কণ্ঠস্বর হয়ে তাদের অধিকার আদায়ে কিন্তু তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করেছি। সেই আশায় আমি কিন্তু বলতে পারি যে সাধারণ শিক্ষার্থীরা আমাকে সমর্থন করবে এবং তাদেরকে অধিকার আদায়ে তাদের সাথে কাজ করার জন্য আসলে আমাকে সুযোগ দিবে। আচ্ছা, গবেষণায় যদি আপনি পাশ করেন, আপনি জিতে আসেন, তাহলে প্রথম কাজটা কি হবে গবেষণা? হ্যাঁ, দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় 753 একরের জ্যোতি আমি চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 753 একরের জ্যোতি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 73-এর অ্যাক্ট আছে সেটি সম্পূর্ণ বাস্তবায়ন করে শিক্ষার্থী এবং শিক্ষক মিলে একত্রে মিলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বে উপস্থাপন করতে চাই। আসসালামু আলাইকুম, আমি ইনসান আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের 3য় বর্ষের একজন শিক্ষার্থী এবং পাশাপাশি আমি একজন সংবাদকর্মী। আপনারা জানেন যে দীর্ঘ 35 বছর পর আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই কিন্তু প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতি সেই সাথে আমাদের যে নির্বাচন কমিশনার আছে তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে 25 তারিখে নির্ধারিত তারিখেই কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন হচ্ছে সেখানে আমি সিনেট প্রতিনিধি হিসেবে মনোনয়ন উত্তোলন করেছিলাম এবং সেটি জমা দিয়েছি। পাশাপাশি রাকসুতে কেন্দ্রীয় ছাত্র সংসদে আমি তথ্য গবেষণা সম্পাদক হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছি।